পরিবার তুলে বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকি, থানায় তলব পেয়েও হাজির এড়ালেন অনুব্রত মণ্ডল। আইনজীবীকে দিয়েই কাজ সারলেন তৃণমূলের প্রভাবশালী নেতা কেষ্ট। আজ ফের বেলা 11টায় হাজিরার নির্দেশ পুলিশের। বোলপুরের আইসিকে টেলিফোনে নোংরা ভাষায় গালিগালাজ অনুব্রত মণ্ডলের। সোশ্যাল মিডিয়ায় সেই খিস্তি খেউর ভাইরাল হতেই হইচই। পরে নামকে ওয়াস্তে ক্ষমা চান মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট। আমি আইসিকে আমি বলেছি, চাঁদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করবো। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যে কেবলই দায় সারা, তার প্রমাণও যেন মিলল হাতে নাতে। এদিন পুলিশের সমন হেলায় এড়ালেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মুখোমুখি হলেন না পুলিশের। তার হয়ে গিয়েছিলেন আইনজীবী। বেরোনোর সময় তিনি কি বললেন শুনুন। অনুব্রত মণ্ডল আজকে আসার কথা ছিল 11টা। সৌজন্যমূলক সাক্ষাৎ। উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন? বলেন কি, এত গুরুতর একটা বিষয়, সেখানে নাকি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। এতেই যেন প্রমাণ হয় পদ হারিয়েও অটুট অনুব্রতর দাপট। এখনো ততটাই প্রভাবশালী যে প্রভাবের কথা বারবার গরু পাচার মামলায় বলেছিল সিবিআই। তাই হয়তো এখনো কেষ্টকে গ্রেফতার করতে হাঁটু কাঁপে রাজ্যের পুলিশের। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একটা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। বারবার হুমকি কটু কথার পরেও রেহাই পেয়ে যান অনুব্রত। শুধু নোটিশ পাঠিয়ে ক্ষান্ত থাকতে হয় পুলিশকে। সূত্রের খবর, রবিবার ফের তাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। বেলা 11টার মধ্যে ফের একবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে এসডিপিও অফিসে। কারণ এই কেসের এসডিপিও বোলপুর হচ্ছেন তদন্তকারী অফিসার। তার আগে এদিন পুলিশকে এড়ালেও বিকেলের দিকে পার্টি অফিস যেতে ভোলেননি অনুব্রত মণ্ডল। চাকরি প্রার্থীদের দমন পীড়ন করতে পারে পুলিশ। মুর্শিদাবাদে হিংসায় নির্বাক দর্শকের ভূমিকা পালন করতে পারে পুলিশ, কিন্তু অনুব্রতদের মতো শাসক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না বীরপুঙ্গব পুলিশ। দলের মদত না থাকলে পুলিশের তলব এড়িয়ে বহাল তবিয়াতে কেষ্টর পার্টি অফিসে যাওয়া সম্ভব? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।